এই পৃথিবীতে আমরা এক সময় ছিলাম না, কিন্তু এই পৃথিবীতে আমাদের দুইটা মাধ্যম রয়েছে, দুইটা কারণ রয়েছে। এক নাম্বার কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করেছেন এই পৃথিবীর মধ্যে আমাদেরকে পাঠাইছেন। দ্বিতীয় নাম্বার মাধ্যম হইল পিতা মাতার মাধ্যমে আমরা এই দুনিয়ার মধ্যে আগমন করছি। দ্বিতীয় নাম্বার কারণ কি? পিতা মাতার মাধ্যমে আমরা এই দুনিয়ার মধ্যে আগমন করছি। মুসলমান ভাইয়েরা আমার, পিতা মাতার মাধ্যমে পিতা মাতায় মিলন করেছে। বাবার এক পুরা বীর্য যখন মায়ের গর্ভে গেছে, বাবার এক পুরা বীর্য মায়ের গর্ভে 40 দিন অতিবাহিত হওয়ার পরে ওই এক পুরা বীর্য রক্তপিণ্ড হয়ে গেছে। ওই রক্তপিণ্ডটা 40 দিন অতিবাহিত হয়েছে। 40 দিন অতিবাহিত হওয়ার পরে একটা মাংসপিণ্ড হয়েছে। ওই মাংসপিণ্ডটা 40 দিন অতিবাহিত হওয়ার পরে এটা একটা দেহের আকৃতি দান করেছে। যখন দেহের আকৃতি ধারণ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা বানাইলেন। ফেরেশতা আসিয়া ওই দেহের মধ্যে একটা ফু দেন। দেহের মধ্যে ফু দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দেহের মধ্যে প্রাণ দান করেন। মুসলমান ভাইরা আমার, যখন দেহের মধ্যে প্রাণ আসে, তখন মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায় ওই বাচ্চায়, ওই সন্তানটা নড়াচড়ি করতে শুরু করে, মায়ের পেটে লাথি দিতে আরম্ভ করে। এইভাবে 10 মাস 10 দিন অথবা এর চাইতে কিছুদিন বেশি অথবা এর চাইতে কিছুদিন কম, ওই 10 মাস 10 দিন পর্যন্ত মায়ের গর্ভে নড়াচড়ি করে লাতালাতি শুরু করতে থাকে। এমন হয়েছে না? এমন হয়েছে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতে হলে বুঝতে হবে কুরআন হাদিস খুলে। একটি হজে সওয়াব মিলে, একটি হজে সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। মুসলমান ভাইরা আমার, ফেরেশতা রূহের মধ্যে ফু দেয়, দেহের মধ্যে ফু দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দেহের মধ্যে প্রাণ দান করেন। দেহের প্রাণ পাওয়ার পরে 10 মাস 10 দিন পর্যন্ত সন্তান মায়ের গর্ভে লাতালাতি শুরু করেন। মায়ের গর্ভে এমন ভাবে লাতালাতি শুরু করেন, এমনও মা রয়েছে যে অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে এই দুনিয়ার মায়া ত্যাগ করে করতেছে না। এমনও মা রয়েছে, এমনও বোন রয়েছে যারা ছেলের সন্তানের, মেয়ের সন্তানের লাতালাতি নড়াচড়ি সহ্য করতে না পেরে অকালে মৃত্যুবরণ করতেছে না। প্যারা হাজিরের মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মা সম্পর্কে, এই বাবা সম্পর্কে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। প্যারা হাজির মুসলমান ভাইরা আমার, এই মা সম্পর্কে, বাবা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের 23-24 নম্বর আয়াতে, 23 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বললেন
আপনি বলুন তোমার পালনকর্তা তোমার রবে আদেশ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে কাউকে শরীক করো না এবং পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করো। কে বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলুন যে তোমার রব আল্লাহ তাআলার ইবাদতে কাউকে শরীক করো না এবং পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করো। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের পর, আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মানের পর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের পর, আল্লাহ তাআলার ইবাদতের পর আমাদের কাছে যে গুরুত্বপূর্ণ স্থানটা আছে, ওই স্থানটা হলো মা বাবার। ওই স্থানটা আল্লাহ তাআলার সম্মানের পর, আল্লাহ তাআলার ইবাদতের পর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের পর আমাদের কাছে ইবাদতের বা আমাদের কাছে যে গুরুত্বপূর্ণ স্থানটা আছে, ওই স্থানটা হইল গিয়া মা বাবা। স্থানটা প্রিয় হাজিরিন, আমাদের প্রধান অতিথি রাস্তার মধ্যে আছেন, তো এলান করে দিলাম আপনারা এদিক সেদিক ঘোরাঘুরি না করে ওয়াজের প্যান্ডেলের দিকে চলে আসুন। আমার ওয়াজ তো আপনারা প্রতি শুক্রবারে শুনেন, তারপরও যেহেতু আমাকে দাওয়াত দিয়েছে সেই জন্যই আপনাদের সামনে বলার উদ্দেশ্য। প্রিয় হাজিরিন, তো আমি বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো। তো পিতা মাতার সাথে কি সদ্ব্যবহার হইতেছে? মুসলমান ভাইয়েরা আমার, যদিও কোন মানুষ পিতা মাতার সাথে সদ্ব্যবহার করতেছে, অসংখ্য মানুষ পিতা মাতার সাথে অসৎ ব্যবহার করতেছে। পত্র পত্রিকা খুললে, মোবাইল খুললে দেখা যায় অমুক জায়গার মধ্যে, অমুক গ্রামের মধ্যে নেশার জন্য বাবাকে হত্যা করেছে, নেশার টাকার জন্য মাকে হত্যা করেছে। এইভাবে দেখা যাইতেছে না? যারা পত্র পত্রিকা দেখে তারাই বুঝতে পারে মোবাইলে মানে এমন কিছু বিষয় দেখা যায় যা আর ধরনের বিষয়। মোবাইল যদিও অনেকের জন্য খারাপ, অনেকের জন্য ভালো হয়েছে। যারা খারাপ তাদের জন্য খারাপ, যারা ভালো, মোবাইলের মধ্যে অনেক কিছু আছে। মোবাইলের মধ্যে এমন কোন জিনিস নাই যে মোবাইলের মধ্যে নাই, সব কিছু মোবাইলের মধ্যে আছে। কাহার জন্য মোবাইল ভালো, কাহার জন্য মোবাইল খারাপ। তো মোবাইল খুললে দেখা যাইতেছে যে অমুক জায়গার মধ্যে নেশার টাকার জন্য পিতাকে হত্যা করেছে, নেশার টাকার জন্য মাকে হত্যা করেছে। প্যারা হাজিরিন, এই পৃথিবীর মধ্যে মা বাবার সন্তুষ্টি হইল গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি। মা বাবার সন্তুষ্টি আল্লাহ তাআলার সন্তুষ্টি। মা বাবা যদি সন্তুষ্ট থাকে আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকবে। পিতা মাতার কিছু হক রয়েছে সন্তানের প্রতি, সন্তানের প্রতি কি পিতা মাতার কিছু হক রয়েছে। আল্লাহর হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সন্তানের প্রতি পিতা মাতার কি হক রয়েছে, কি অধিকার রয়েছে? আল্লাহর হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই তোমার জন্য জান্নাত, তারাই তোমার জন্য জাহান্নাম। কি বলতেছে? তারাই তোমার জন্য জান্নাত, তারাই তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাই তোমার জন্য জান্নাত, তারাই তোমার জন্য জাহান্নাম। পিতা মাতার খেদমত করো, পিতা মাতার সেবা করো। পিতা মাতার যদি সেবা করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে তোমার জন্য জান্নাত নির্ধারিত রয়েছে। আর পিতা মাতার সেবা যদি না করো, পিতা মাতার খেদমত যদি না করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন পিতা মাতার সেবা করো। পিতা মাতার সেবার মধ্যে আমি আল্লাহ তাআলার সেবা। পিতা মাতার সেবা না করলে, পিতা মাতা যদি অসন্তুষ্ট থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট থাকবে। আর আল্লাহ তাআলা যদি আপনি আমার প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে আমাদের জন্য জাহান্নাম নির্ধারিত রয়েছে।
পিতামাতা যদি সন্তুষ্ট থাকে আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট, পিতামাতা যদি অসন্তুষ্ট থাকে তাহলে আমাদের পিতামাতার সন্তুষ্ট থাকলে আল্লাহ তাআলা আমাদের প্রতি অসন্তুষ্ট থাকবে। এই পৃথিবীর মধ্যে একমাত্র মানুষ তারাই যাদের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল, যাদের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল, নিঃসন্দেহ কবুল, কোনো সন্দেহ নাই। দোয়া কবুলের লাগি ওই পীরের বাড়ি দৌড় লাগতো না, মা বাবার তৈয়া। আমাদের মধ্যে এমনও বেয়াকুব আছে, পিতা মাতার বাড়ির মধ্যে রাখিয়া পীর সাহেবের বাড়ির দৌড়াদৌড়ি করে। আমি নিজে দেখছি মারে আলাদা করে রাখিয়া দুয়ার জন্য পীর সাহেবের বাড়িতে যায়। পীর সাহেব যদি বাড়ির মধ্যে আসে, যদি শুনতেছে যে পীর সাহেব আইতেছে, ওই বাজারে গিয়ে বইয়ে থাকবো ব্যাগ আনার জন্য। বাজারে কি করবো? বইয়ে থাকবো ব্যাগ আনার জন্য। আর মা যে এই জায়গার মধ্যে বাড়ির মধ্যে মা যে অসন্তুষ্ট, বাবা যে অসন্তুষ্ট, এই খবরের মধ্যে না। এইভাবে চলবে না। আল্লাহর হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষের দোয়া কবুল হয় তাহলে নেককার সন্তানের জন্য নেককার মায়ের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল। নেককার সন্তানের জন্য নেককার মায়ের দোয়া কবুল। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ওহী নাযিল হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওগো বন্ধু সুলাইমান, আপনি সমুদ্রের কিনারে চলে যান, সমুদ্রের কিনারে গিয়ে আর সূর্য ধরনের বস্তু দেখে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের কিনারে চলে গেলেন। সমুদ্রের কিনারে গিয়ে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জিনকে হুকুম করলেন, তুমি সমুদ্রের মধ্যে ঝাঁপ দাও। সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়ে যদি কোনো আশ্চর্য ধরনের বস্তু দেখতে পাও তাহলে আশ্চর্য ধরনের বস্তু আমার নিকট নিয়ে এসো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুমে সমুদ্রের মধ্যে জিনে ঝাঁপ দিল। কিছুক্ষণ পর খালি হাতে জিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট উপস্থিত হইলেন। উপস্থিত হয়ে জিন বলতেছেন যে হুজুর, সমুদ্রের নিচে আশ্চর্য ধরনের কোনো বস্তু পাইলাম না। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন শক্তিশালী দৈত্যকে বললেন, ও দৈত্য, তুমি সমুদ্রের মধ্যে ঝাঁপ দাও। সমুদ্রের নিচে যদি কোনো আশ্চর্য ধরনের বস্তু দেখতে পাও আমার নিকট নিয়ে এসো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুমে শক্তিশালী দৈত্যটা সমুদ্রের মধ্যে ঝাঁপ দিলেন। কিছুক্ষণ পর খালি হাতে ফেরত আসলেন। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার শক্তিশালী উজিরকে বললেন, আসিফ বিন বরকিয়াকে বললেন, ও আসিফ বিন বরকিয়া, তুমি সমুদ্রের মধ্যে ঝাঁপ দাও। যদি কোনো আশ্চর্য ধরনের বস্তু দেখতে পাও আমার নিকট নিয়ে এসো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুমে আসিফ বিন বরকিয়া সমুদ্রের মধ্যে ঝাঁপ দিলেন। অনেকক্ষণ পর একটা সাদা গম্বুজ হাতের মধ্যে নিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট উপস্থিত হইলেন। সুবহানাল্লাহ। একটা সাদা গম্বুজ হাতের মধ্যে নিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট উপস্থিত হইলেন। মুসলমান ভাইরা আমার, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সাদা গম্বুজটা দেখিয়ে আশ্চর্য হয়ে গেলেন, আরো বেশি আশ্চর্য হইলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখতেছেন ওই গম্বুজটার মধ্যে 4টা দরজা আছে। 4টা দরজা খোলা, কিন্তু দরজার ভিতরে এক ফোঁটা পানিও প্রবেশ করে না। 4টা দরজা খোলা, অথচ এই গম্বুজটা সমুদ্রের গভীর নিচ থেকে উঠাই আনছেন। আনার পরে দেখতেছেন যে দরজা খোলা ঠিক আছে, কিন্তু এই দরজার ভিতরে এক ফোঁটা পানি পর্যন্ত প্রবেশ করে নাই। মুসলমান ভাইরা আমার, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গম্বুজের ভিতর প্রবেশ করলেন। গম্বুজের ভিতরে প্রবেশ করিয়া দেখতেছেন একটা যুবক বসে বসে আল্লাহ তাআলার জিকির করতেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবকটাকে সালাম জানাইলেন। সালাম দিয়ে বলতেছেন, রে যুবক,
তুমি দুনিয়ার মধ্যে এমন কি নেক আমল করেছো, এমন কেমন আমল করেছো, এমন কি নেক আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তো সম্মানিত করেছে। কি বলতেছে? তুমি দুনিয়ার মধ্যে এমন কি নেক আমল করছো যে নেক আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তো সম্মানিত করেছেন। প্রিয় হাজিরিন, এই দুনিয়ার মধ্যে আপনি যাহাই করেন না কেন, যদি দুনিয়ার মধ্যে আপনি নেক আমল করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট থাকবে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখার ইচ্ছুক, আমি আল্লাহ তাআলাকে দেখার আশাবাদী, সে যেন দুনিয়ার মধ্যে নেক আমল করে এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে যাতে কাউকে শরীক না করে। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলাকে দেখার আশাবাদী, যেই ব্যক্তিরা আমি আল্লাহ তাআলাকে দেখার আশাবাদী, আল্লাহ তাআলা দেখতেছেন না নি? আল্লাহ তাআলাকে দেখার ইচ্ছুক না নি? আল্লাহ তাআলা বলতেছেন যে আমাকে দেখার ইচ্ছুক সে যেন দুনিয়ার মধ্যে নেক আমল করে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমি আল্লাহ তাআলাকে দেখতে ভালোবাসি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেখতে ভালোবাসি, যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে অপছন্দ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেখতে অপছন্দ করি। আপনি যদি আল্লাহ তাআলাকে দেখতে চান, দেখার ভালোবাসেন, দেখতে চান, মনের ভিতর উদ্বেগ হয়, তাহলে আল্লাহ তাআলা বলেন যদি দেখা ভালোবাসে, আমি আল্লাহ তাআলাকে তার দেখাটা ভালোবাসি। আর যদি সে অনিচ্ছুক, অপছন্দ করে, তাহলে আমি আল্লাহ তাআলাও অপছন্দ করি। আল্লাহ তাআলাকে দেখতে গেলে আমাদের কি করা লাগবে? নেক আমল করা লাগবে। নেক আমল ছাড়া এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলাকে দেখতে পারবেন না। প্রিয় হাজিরিন, আমি বলছিলাম নেক আমল, এই পৃথিবীর মধ্যে যদি আপনি নেক আমল করেন, আপনার নেক আমল দুনিয়া এবং পরকালে আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে। আপনার নেক আমল দুনিয়া এবং পরকালে উদ্ধার করবেন। যেমন বনি ইসরাইলের 3 যুবক রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে বৃষ্টি এসে গেল। ওই বৃষ্টির থেকে বাঁচার জন্য একটা গুহার ভিতর আশ্রয় নিল। বৃষ্টির থেকে বাঁচার জন্য যখন গুহার ভিতর আশ্রয় নিল, হঠাৎ করে পাহাড় থেকে একটা পাথর গড়িয়ে গুহার মুখের মধ্যে পড়ে গেল। যখন পাহাড় থেকে একটা পাথর গুহার মুখে পড়ে বন্ধ হয়ে গেল, তখন 3 জন যুবক ওই গুহা থেকে আর বাইরে হওয়া সম্ভব হইল না। যুবকেরা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলেন। একজন আরেকজনকে বলতেছেন, ও যুবক ভাইয়েরা, আমরা এই বিপদ থেকে কেমন করে উদ্ধার হইব? মহাশূন্য বিষণ্ণ অবস্থায় বিপদের মধ্যে পড়ে গিয়েছি, আমরা এই বিপদ থেকে কেমন করে উদ্ধার হইব? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমি বলছিলাম
বনি ইসরাইলের 3 যুবক গুহার ভিতরে বিপদের মধ্যে পড়ে গিয়েছে। গুহার যে মুখটা আছে ওই মুখটা পাথর পরে বন্ধ হয়ে গিয়েছে। এক যুবক আরেক যুবককে বলতেছেন, ভাই বিপদের মধ্যে পড়ে গেলাম, ওই বিপদ থেকে কেমন করে উদ্ধার হইব? অন্য এক যুবক দ্বিতীয় যুবক বলতেছেন যে ভাইজান, দুনিয়ার মধ্যে যদি কোনো ভালো কাজ করিয়া থাকি, যদি কোনো নেক আমল করিয়া থাকি, তাহলে আসো এই নেক আমলের উসিলায়, এই নেক আমলের উসিলা নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাই। হয়তো আল্লাহ তাআলা আমাদের নেক আমলের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে পারেন, উদ্ধার করেন। প্যারা হাজির মুসলমান ভাইরা, দ্বিতীয় যুবকের কথা তৃতীয় যুবকের সাড়া দিল। তৃতীয় যুবক বলতেছেন যে ঠিক আছে, আসো আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ জানাই। প্রথম যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুললেন। আল্লাহ তাআলার দরবারে হাত তুলে বলতেছেন, ওগো রব্বুল আলামিন, আপনি তো অন্তর্যামী, আপনি তো অন্তরের খবর জানেন। আমার বৃদ্ধ পিতা এবং বৃদ্ধ মা রয়েছে, আমার বাড়ির মধ্যে অনেক উট রয়েছে, বেড়া রয়েছে, বকরি রয়েছে, দুম্বা রয়েছে। আমি যখন প্রতিদিন প্রতিনিয়ত বাড়ির মধ্যে উটের দুধ দহন করে, প্রতিদিন উটের দুধ, বেড়ার দুধ, বকরির দুধ দহন করে, যতক্ষণ পর্যন্ত না আমার বৃদ্ধ পিতা আমার বৃদ্ধ মাতাকে যতক্ষণ পর্যন্ত না খাওয়াইছে, ততক্ষণ পর্যন্ত আমার স্ত্রী পুত্রদেরকে খাওয়াই না। ও রব্বুল আলামিন, একদিনের ঘটনা কে বলতেছে? যুবক মুনাজাতের মধ্যে বলতেছে। প্যারা হাজিরিন, যুবক মুনাজাতের মধ্যে বলতেছে, একদিনের ঘটনা রব্বুল আলামিন, আমি একদিন অনেক দূরে চলে গেলাম, বাড়িতে আসতে রাত হয়ে গেল। বাড়িতে আসিয়া দেখতেছি যে আমার সন্তানেরা পেটের খিদায় চিল্লাচিল্লি করতেছে। আমি দুধ দহন করলাম, দুধ দহন করিয়া আগের মতো ওই দুধ নিয়ে আমার মা বাবার নিকট গেলাম। মা বাবার ঘরে প্রবেশ করিয়া দেখতেছি যে আমার মা বাবা ঘুমিয়ে আছে। কি হইছে? আমার মা বাবা ঘুমিয়ে আছে। প্যারা হাজিরিন, ওই যুবক গুহার মধ্যে বলতেছেন, রব্বুল আলামিন, আমি গিয়ে দেখতেছি আমার মা বাবা ঘুমিয়ে আছে। আমি ইচ্ছা করলাম না আমার মা বাবাকে ঘুম থেকে জাগ্রত করে, ওইদিকে কিন্তু আমার স্ত্রী পুত্ররা পেটের খিদায় চেঁচামেচি করতেছে, আমাকে বলতেছে যে আমাদেরকে দুধ দাও, আমাদের পেটের মধ্যে খিদা লাগছে। কিন্তু আমি মনে মনে ভাবলাম, আর আমার তো নিয়ে তো এটাই, যতক্ষণ পর্যন্ত না আমার পিতা আমার মাতা দুধ পান করছে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে আমি পান করাইতাম না। ও রব্বুল আলামিন, সেই দিনের ঘটনা, আমি দুধ নিয়ে আমার পিতার নিকট, আমার মায়ের নিকট দাঁড়িয়ে রইলাম। যখন ভোর হয়ে গেল, আমার পিতা আমার মাতা ঘুম থেকে জাগ্রত হইল। যখন আমার পিতা আমার মাতা ঘুম থেকে জাগ্রত হইল, তখন তাদের হাতে আমি দুধের পেলা দিলাম। যখন তাদের হাতে আমি দুধের পেলা দিলাম, তারা দুধ পান করলো। দুধ পান করে আমি গুনাহগার বান্দার জন্য আমার পিতা আমার মাতা দোয়া করছে। ও রব্বুল আলামিন, ওই দিনের ঘটনা যদি আপনি আল্লাহ তাআলার দরবারে যদি কবুল হয়ে থাকে, ভালো লেগে থাকে, ও রব্বুল আলামিন, এই ভালো কাজের উসিলায়, নেক কাজের উসিলায় গুহার মুখে যে পাথরটা আছে, ওই পাথরটা আপনি সরাইয়া দেন। এই কথা বলার সাথে সাথে গুহার মুখের যে পাথরটা আছে, ওই পাথরটা কিছু সরে গেল। এই কথা বলার সাথে সাথে গুহার মুখের পাথর দেড় হাতের মধ্যে আধা সরে গেল। প্যারা হাজিরিন, এবার দ্বিতীয় ব্যক্তি হাত তুলল। দ্বিতীয় ব্যক্তি হাত তুলে বলতেছেন, রব্বুল আলামিন, আমি আমার চাচাতো বোনকে খুব ভালোবাসতাম, আমি আমার চাচাতো বোনকে খুব ভালোবাসতাম, তাকে মাঝে মধ্যে কুপ্রস্তাব দিতাম, কিন্তু আমার চাচাতো বোন আমার কুপ্রস্তাবে রাজি হইতো না। একদিন সে বিপদের মধ্যে পড়ে গিয়ে আমার কুপ্রস্তাবের মধ্যে রাজি হইল। যখন আমার কুপ্রস্তাবে রাজি হইল, টাকার কারণে আমি আমার চাচাতো বোনকে নিয়ে এক ঘরের ভিতর প্রবেশ করলাম। ঘরের ভিতর প্রবেশ যখন করলাম,
হলাম, তখন আমার চাচাতো বোন আমাকে বলতেছেন, ভাইজান আপনি কি আল্লাহ তাআলাকে ভয় পান না? যখন আমার চাচাতো বোন এই কথা বলল রব্বুল আলামিন, তখন আপনি আল্লাহ তাআলার ভয় আমার অন্তরের মধ্যে জাগ্রত হইল। যখন আপনি আল্লাহ তাআলার ভয় আমার অন্তরের মধ্যে জাগ্রত হইল, তখন আমি গুনাহগার, সেই দিন গুনার কাজটা করি নাই। ও রব্বুল আলামিন, সেই দিনের কাজটা যদি আপনি আল্লাহ তাআলার নিকট ভালো লেগে থাকে, তাহলে ওই কাজটার বিনিময়ে আপনি গুহার পাথরটা সরাইয়া দেন, এই বিপদ থেকে আমাদেরকে মুক্ত করুন। এই কথা বলার সাথে সাথে গুহার পাথরটা আরেকটু সরে গেল। এই কথা বলার সাথে সাথে গুহার পাথরটা আরেকটু সরে গেল। এমন সরাসরি গুহার ভিতর থেকে বাহির হওয়া সম্ভব হইল না। প্যারা হাজিরিন, এবার আসুন তৃতীয় নাম্বার ব্যক্তির পালা। তৃতীয় নাম্বার ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুলছেন। হাত তুলিয়া বলতেছেন, ও রব্বুল আলামিন, আপনি তো অন্তর্যামী, আপনি তো অন্তরের খবর জানেন। আমি সম্পদশালী, আমার কাছে আমার বাড়ির মধ্যে অনেক সময় মানুষেরা কাজ করত। একদিনের ঘটনা, একজন মানুষ আমার বাড়ির মধ্যে কাজ করছে। কাজ করিয়া পারিশ্রমিক না নিয়ে, মজুরি না নিয়ে ওই মানুষটা আমার বাড়ি থেকে চলে গিয়েছিল। অনেক বছর পরে ওই মানুষটা আমার বাড়ির মধ্যে আসলো। আমার বাড়ির মধ্যে আসে আমাকে বলতেছেন যে, ভাইজান, এত বছর আগে আপনার বাড়ির মধ্যে আমি কাজ করছিলাম, কিন্তু বলে আমি আপনার বাড়ি থেকে পারিশ্রমিক নেই নাই। ওই আগের বছরে ওই দিনের পারিশ্রমিকটা আপনি আমাকে দয়া করে যদি দিতেন। ওই লোকটা আমাকে যখন এই কথা বললো, তখন আমি ওই লোকটাকে বললাম, ভাইজান, ওই যে দেখা যায় বাড়িটা, ওই বাড়ির মধ্যে যত উট রয়েছে, যত বেড়া রয়েছে, যত দুম্বা রয়েছে, যত দাস দাসী রয়েছে, সমস্ত কিছু তোমার জন্য। যখন ওই লোকটা বলল যে এই বাড়ির মধ্যে যত উট রয়েছে, বেড়া রয়েছে, বকরি রয়েছে, দুম্বা রয়েছে, দাস দাসী রয়েছে, সবকিছু তোমার জন্য। মুসলমান ভাইরা আমার, ওই যুবক কিন্তু দুয়ার মধ্যে বলতেছেন, ও রব্বুল আলামিন, আমি যখন ওই লোকটাকে বললাম ওই সমস্ত সম্পত্তি তোমার, তখন ওই লোকটা আমাকে উত্তর দিল, আপনি কি আমার সাথে মস্কারি করেননি? আপনি কি আমার সাথে মস্কারি করেন? আমি একদিন কাজ করছি, আর একদিনের বিনিময়ে তুমি আমার এত সম্পত্তি দিতেছ, আমার পাগল পাইছো? এমন বললে তো এটা স্বাভাবিক, এমন বলে এটা স্বাভাবিক নানি? প্যারা হাজিরিন, এটা স্বাভাবিক। যখন যুবককে বুঝাইতে পারলো না, তখন ওই লোকটা দুয়ার মধ্যে বলতেছেন, রব্বুল আলামিন, ওই লোকটাকে বুঝাইতে পারতেছি না। তারপর ঘটনা খুলে বললাম। ঘটনা খুলে কি বললাম? ওই লোকটা যখন আমার বাড়ির মধ্যে পারিশ্রমিক রাখিয়া চলে গিয়েছিল, ওই একদিনের পারিশ্রমিক আমি ব্যবসার কাজের মধ্যে লাগাইলাম। এটার থেকে যখন কিছু মুনাফা হইল, কিছু লাভ হইল, ওই টাকা দিয়ে আমি একটা ছাগল কিনছি। ওই ছাগল কেনার পরে ছাগলের পাল আস্তে আস্তে বড় হইল, কিছু ছাগল বিক্রি করলাম, তারপর একটা উট কিনলাম। এইভাবে আস্তে আস্তে সম্পদ বাড়তে বাড়তে আজকে বাড়ি পরিপূর্ণ হয়ে গেছি। মুসলমান ভাইয়েরা আমার, ওই যুবক কিসের মধ্যে বলতেছে? মুনাজাতের মধ্যে। আমার কথা বুঝেননি? ওই যুবক আপনার মুনাজাতের মধ্যে আল্লাহ তাআলার দরবারে বলতেছে, ও রব্বুল আলামিন, ওই দিনের ঘটনাটা যদি আপনি আল্লাহ তাআলার দরবারে ভালো লেগে থাকে, ওই দিনের কাজটা যদি আমার নেক আমল হয়ে থাকে, ওই নেক আমলের উসিলায়, ভালো কাজের উসিলায় এই বিপদ থেকে, গুহা থেকে আমাদেরকে উদ্ধার করুন। ওই কথা বলার সাথে সাথে গুহার মুখের পাথরটা সম্পূর্ণভাবে সরে গেল। ওই তিন যুবক গুহার মুখ থেকে, গুহার ভিতর থেকে রক্ষা পাইল। প্রিয় হাজির, কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম, এই পৃথিবীর মধ্যে যাহাই করেন না কেন, ওয়াজ তো আমরা শুনতেছি না, ওয়াজ তো প্রতিনিয়ত হইতেছে, কিন্তু আমল নাই। আমল কি আছে? আমল নাই। ওয়াজ শুনবেন, যদি আমল না করেন, তাহলে এই ওয়াজ শোনার কোনো মূল্য আছে?
এই ওয়াজ শোনার কোনো মূল্য নাই। যদি ওয়াজ শুনেন আমল করেন তাহলে এই ওয়াজ শোনার মধ্যে মূল্য আছে। আমি যাহা বলতেছি নেক আমলের কথা বলতেছি। দেখেন ওয়াজের মধ্যে বিভিন্ন বক্তারা বিভিন্ন রকমের কথাবার্তা কইতেছে না নি, কত আমার তো আপনার লেখাপড়া তেমন নাই বা কণ্ঠও তেমন নাই, বা বললে যে আপনাদেরকে আপনার মানে গুছায় গাছাইয়ে এইরকম ভাবে বুঝাইবো এইরকম ক্ষমতাও কিন্তু আমার নাই। কিন্তু একটা কথার উপর যদি আমল করেন বেহেশতে যাওয়ার জন্য বেশি কথা লাগে না, আল্লাহ তাআলার কাছে মাপ পাওয়ার জন্য বেশি কথা লাগে না। প্যারা হাজিরেন, যেমন আল্লাহর হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গার মধ্যে বসা, একজন সাহাবী গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বেহেশতে যাওয়ার জন্য আমাকে একটা সহজ রাস্তা বলে দেন। কি বলতেছেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বেহেশতে যাওয়ার জন্য আমাকে একটা সহজ রাস্তা বলে দেন, যে রাস্তাটা ধরলে আমি বেহেশতে যাইতে পারবো। আল্লাহর হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ঈমান আনার পরেদা। কি আনার পরেদা? ঈমান আনার পরেদা। যখন নামাজের ওয়াক্ত হবে সঠিক মতে নামাজ আদায় করবে। যাকাত দেওয়ার যদি উপযুক্ত সুযোগ থাকে তাহলে যাকাত দিবে। রমজান মাস যদি তোমার সামনে উপস্থিত হয় রমজান মাসে রোজা রাখবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবে না। এই কথা বলার সাথে সাথে ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই আল্লাহ তাআলার কসম করে বলতেছি যে আল্লাহ তাআলার হাতে আমি সাহাবীর প্রাণ, ওই আল্লাহ তাআলার কসম করে বলতেছি আপনি যতটুকু বলেছেন এতটুকু হইতে এর চাইতে বেশাইব না, এর চাইতে কমাইব না। এই কথা বলে সাহাবী ওই জায়গা থেকে চলে যাইতেছে। আল্লাহর হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবীরা, তোমরা কি দুনিয়ার মধ্যে জান্নাতি মানুষ দেখতে চাওনি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, অবশ্যই দুনিয়ার মধ্যে জান্নাতি মানুষ দেখতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে সাহাবায়ে কেরাম, তোমরা ওই লোকটার দিকে তাকাইয়া দেখো, ওই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ। ওই লোকটার দিকে তাকাও, ওই লোকটা জান্নাতি। এই জায়গার মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা বিষয় বলছেন। সারা রাত কি ওয়াজ করছেন? সারা রাত ওয়াজ করছেন? সারা রাত ওয়াজ করেন নাই, বা বেশি কথাবার্তা বলছেন? বেশি কথাবার্তা বলে নাই, শুধু 4টা বিষয় বলছে যে ঈমান আনার পরে দা সঠিক মতে নামাজ আদায় করবে। তারপরে কি বলছে? যদি যাকাত দেবার ক্ষমতা থাকে যাকাত দিবে। তারপর রমজান মাস যদি উপস্থিত হয় রমজান মাসে রোজা রাখবে। তারপর বলতেছেন যে আল্লাহ তাআলার সাথে শরীক করবে না। প্যারা হাজির মুসলমান ভাইরা, এবার আসুন, আমি বলছিলাম সুলেমান আলাইহিস সালাম ঘটনা স্মরণ আছে নি? আমি বলছিলাম সুলেমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবক তাকে বলতেছেন, রে যুবক, তুমি দুনিয়ার মধ্যে এমন কি নেক আমল করেছো যে নেক আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। যুবক বলতেছেন, গো আল্লাহর নবী সুলেমান, এই দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে আমার বৃদ্ধ পিতা ছিল, বৃদ্ধ মা ছিল। এই বৃদ্ধ পিতার বৃদ্ধ মার 70 বছর পর্যন্ত আমি খেদমত করেছি। কয় বছর পর্যন্ত? 70 বছর পর্যন্ত। ওগো আল্লাহর নবী সুলেমান, আমার বৃদ্ধ পিতা ছিল, আমার বৃদ্ধ পিতা অর্ধাঙ্গ রোগী ছিল, আমার বৃদ্ধ মা ছিল, আমার বৃদ্ধ মা অন্ধ ছিল। আমার বৃদ্ধ মা ইন্তেকালের আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করছিলেন, ও রব্বুল আলামিন, আপনি আমার সন্তানকে দীর্ঘজীবী করুন, লম্বা হায়াত দান করুন, এবং আমার সন্তানকে আপনি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার মতন তৌফিক দান করুন। আমার বৃদ্ধ পিতা মরার আগে আমার জন্য আল্লাহ তাআলার দরবারে এই দোয়া করছেন, ওগো রব্বুল আলামিন, আমার সন্তানকে আপনি এমন জায়গার মধ্যে ইবাদত করার মতন ক্ষমতা দান করুন, তৌফিক দান করুন, যেই জায়গার মধ্যে শয়তান যেন প্রবেশ করতে না পারে। এমন জায়গার মধ্যে ইবাদত করার মতন ক্ষমতা দান করুন, যেই জায়গার মধ্যে শয়তান যাতে প্রবেশ করতে না পারে। ওগো আল্লাহর নবী সুলেমান,
আমার মা মারা গেল, আমার বাবা মারা গেল, আমার মা মারা যাওয়ার পরে দাও, আমার বাবা মারা যাওয়ার পরে দাও, অনেকদিন পরে দাও আমি সমুদ্রের তীরে চলে আসলাম। সমুদ্রের কিনারা দিয়ে হাঁটতেছি, হঠাৎ একটা সাদা গম্বুজ দেখতে পাইলাম। ওই গম্বুজটা, যে গম্বুজটা আপনি দেখতেছেন, ওই গম্বুজটা আমি দেখতে পাইলাম। ওই গম্বুজটা আমি দেখিয়া গম্বুজের ভিতর প্রবেশ করলাম। গম্বুজের ভিতরে প্রবেশ করার সাথে সাথে একজন ফেরেশতা আসলো। একজন ফেরেশতা আসিয়া ওই গম্বুজটাকে হাতের মধ্যে নিলেন। ওই গম্বুজটাকে হাতের মধ্যে নিয়ে একেবারে সমুদ্রের তলদেশে চলে গেলেন। এবার সুলেমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, রে যুবক, তুমি কোন নবীর আমল থেকে? যুবক বলতেছেন, ও আল্লাহর নবী সুলেমান, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমল থেকে। সুলেমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হিসাব করে দেখতেছেন, প্রায় 2000 বছর যাবত যুবক মাতা পিতার দোয়াতে যুবক সমুদ্রের নিচে আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত রয়েছিল। কিসের জন্য? একমাত্র পিতা মাতার দোয়াতে 2000 বছর যাবত যুবক সমুদ্রের নিচে একবারে খোলাবিহীন অবস্থায় গম্বুজের ভিতরে। আমার কাছে কিতাব আছে, আমি আপনার প্রমাণ ছাড়া কোনো কথাবার্তা বলি না। তো এই যুবক একবারে খোলা গম্বুজের ভিতরে, খোলা সমুদ্রের মধ্যে 2000 বছর যাবত পিতা মাতার দোয়ার কারণে এই যুবক আল্লাহ তাআলা তাকে ইবাদত করার মতন তৌফিক দিয়েছেন। প্রিয় হাজিরিন, তো আল্লাহর হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রিয় হাজিরিন মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিঃসন্দেহে 3 জন মানুষের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল। কয়জন মানুষের? 3 জন মানুষের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল। 1 নাম্বার পিতামাতার জন্য, পিতামাতা নেককার পিতামাতা নেককার সন্তানের জন্য। প্রিয় হাজিরিন, নেককার পিতামাতা নেককার সন্তানের জন্য যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে দোয়া করবে না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়া আল্লাহ তাআলার দরবার থেকে ফেরত দেন না। ওই দোয়া নিঃসন্দেহে কবুল। 2 নাম্বার অত্যাচারিত মানুষ, পীড়িত মানুষ, মজলুম মানুষের দোয়া আল্লাহ তাআলার দরবারে নিঃসন্দেহে কবুল। মজলুম মানুষ কি? মজলুম মানুষ হইল যাহাদের উপর অন্যায়ভাবে অত্যাচার করা হয়, যাহাদেরকে অন্যায়ভাবে নির্যাতন করা হয়, তাদেরকে মজলুম বলা হয়। এমন আছে না? এমন আছে না? নি শক্তির টেলা, সম্পদের টেলা, সম্পদের টেলা, শক্তির টেলা, জনবলের টেলা, তারপরে বাচ্চা কাচ্চা বেশি টেলায় দেখবেন অন্যায়ভাবে করতেছে। আমার গোষ্ঠীটা বড় দইয়ালা, আমার আছে 7টা ভাই দইয়ালা, বুঝলেন? তারপরে ওখানে আমার তো টাকা পয়সার কোনো অভাব নাই, শেষ করবো না, যেভাবে পারি শেষ করবো না দইয়ালা। উর্দুর বুঝে না রে বেটা, মুরব্বি এমন হইছে, উর্দুর বুঝে না। একজন মানুষের ঝগড়া করছে, একজন মানুষের ঝগড়া করছে, শুনছেন বা দেখছেন, আগে গিয়ে বুঝবেন। আগে কি করবেন? আগে গিয়ে বুঝবেন যে ঝগড়া কিসের জন্য হয়েছে। গিয়া সেইরা হুকুম দেলা এনে দুইলা রে দেখি লিতাম, লাজ্জা বিন্দুরে দেখি না। এভাবে হয়নি, এভাবে উচিত নেই। এখন জনবলের টেলায়, শক্তির টেলায়, সম্পদের টেলায় গিয়ে সেটা যদি মানুষের উপর অন্যায় অত্যাচার করেন, আর ওই পীড়িত মানুষ, ওই মানুষটাকে কি বলে? হাদিস শরীফের মধ্যে পীড়িত মানুষ মানে মজলুম মানুষ বলা হয়েছে। প্যারা হাজির, এগুলা শক্তি থাকে না, এগুলা শক্তি থাকে, শক্তি থাকে না। মুসলমান ভাইয়ের আমার, শক্তি বেশি দিন থাকে না। উত্তর দ্বারে কুকুর দক্ষিণ দ্বারে আইছে, উত্তর দ্বারে কুকুর কোন দ্বারে আইছে? দক্ষিণ দ্বারে আইছে। আসার সময় রাস্তার মধ্যে আরেক কুত্তার লাগাল পাইছে, দেখে এটা 6-7টা বাচ্চা লিয়ে সিরা রাস্তার মধ্যে বইয়ে দিছে। আরে এরা কইতেছে বড় বড় খাইতে জিজ্ঞে, বড় বড় খাইতে জিজ্ঞে, তুই দেখো কে রে ভাই? দেখোস না ছুটতে ছুটতে আস্তে আস্তে বড় হইতেছে না, ছেলে বেলে বড় হইতেছে না। এরা যদি হামুদে ধরে তোর তো আটকাই লিব। আমার তখন দেখোস না এখানে 6টা না 7টা, যদি তোর 2 বেলায় তোরা যেই বেলা গেলি তো না, তাড়াতাড়ি বড় বড় খাই দিয়া যাই দিয়ে যাই হোক। উত্তর দ্বারে কুকুর যখন দক্ষিণ দ্বারে আইছে, দক্ষিণ দ্বারে খাম খাস শেষ করে যখন উত্তর দ্বারে যায়, গিয়া সে দেখে এই বেজার হইয়া বই রইছে, হিয়া বই রইছে, বেজার হইয়া বইছে, জিঙ্গাইতেছে, ভাই তোমার মনটা বেজার কেন? কইস না, যতটা আসলে সবটাই ধরে
সবটাই মারা গেছে। কি মারা গেছে? যতলা সন্তান আসলো আর কি, যতলা সন্তান আসলো 5টা আসলো, 3টা পানি তুলে মরে গেছে, দুধের বাচ্চা কাচ্চা বাইরে দিয়া মাই নিছে। তুই রকম শক্তি থাকে না কতদিন, বেশি দিন নয়, বেশি দিন নয় মুসলমান ভাইরা আমার, বেশি দিন নয়। একদিন আমাদের সামনে এমন অবস্থা হবে, এমন অবস্থা হবে, নাকের মধ্যে মাছি বসবে, মাছি তারাইবার শক্তিটুকু আপনি আমি পাইব না। এমন অবস্থা হইবে না? এমন অবস্থা হইবে, শরীরের মধ্যে এখন জোর আছে কিন্তু এমন এক সময় শরীর নিস্তে যাইব, নাকের মধ্যে মাছি বসবে, এই মাছি তারাইবার শক্তিটুকু পাইবেন। প্যারা হাজিরিন, আমি বলছিলাম দ্বিতীয় নাম্বার মজলুমের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল। তৃতীয় নাম্বার মুসাফিরের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল। এই হলো মোট 3জন মানুষের দোয়া আল্লাহ তাআলার দরবারে নিঃসন্দেহে কবুল। এই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। প্যারা হাজিরিন, এবার আসুন পিতা মাতা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া কবুল করেন। আর পিতা মাতায় যদি সন্তানের জন্য বদদোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কতটুকু শাস্তি দেন। 3 ধরনের মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত হারাম করে দিয়েছেন। কি? 3 ধরনের মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ নিষেধ। 3 ধরনের মানুষ। প্রথম নাম্বার, যে সন্তান পিতা মাতার অবাধ্য থাকবে, ওই সন্তানের জন্য আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করা নিষেধ। যে সন্তান পিতা মাতার অবাধ্য থাকবে, ওই সন্তান কোনদিন বেহেশতে যাইতে পারবে না। আল্লাহ 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 জবরে মন আল্লাহ কর সাধনা, আল্লাহ নামে ইসমে আযম, আল্লাহ নামে ইসমে আযম, কুরআন খুলে দেখো না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, তো আমি কি বলছিলাম? 3 ধরনের মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন, তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রথম নাম্বার, অবাধ্য সন্তান, পিতামাতা অবাধ্য সন্তান কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। দ্বিতীয় নাম্বার নেশাখোর। দ্বিতীয় নাম্বার কে? নেশাখোর। যারা নেশা করে তাদের জন্য জান্নাতে প্রবেশ করা হারাম। তৃতীয় নাম্বার মুসলমান ভাইরা আমার, তৃতীয় নাম্বার দায়ুস মানুষ, যে মহিলা অথবা যে পুরুষ পর্দা করতে পছন্দ করে না, ওই ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম। ওই ব্যক্তিদের জন্য কি? জান্নাত হারাম। এবার আসুন প্রিয় হাজিরিন, আমি যাই বলতেছি সঙ্গে বলে দিব, কারণ আমার হয়তো সময় শেষের দিকে। এবার আসুন মুসলমান ভাইরা, অনেকে আছেন পিতাও নাই মাতাও নাই, আছে না নি? অনেকে আছেন পিতাও নাই মাতাও নাই। একদিন আল্লাহর হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যাদের পিতা মাতা নাই তাদের পিতা মাতাকে সন্তুষ্ট করার কি উপায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে সাহাবায়ে কেরাম, যাদের পিতা মাতা নাই তাদেরকে সন্তুষ্ট করার উপায় রয়েছে। তাদেরকে সন্তুষ্ট করার প্রথম উপায় হইল গিয়া, সন্তান যদি নেককার হয়ে যায়, সন্তান যদি নেককার হয়ে যায়, ভালো
মানুষ হয়ে যায় তার উপর তার পিতামাতা সন্তুষ্ট হয়ে যায়। প্রথম নাম্বার কি, যার পিতামাতা নাই, পিতামাতা অসন্তুষ্ট রাখিয়া আপনাকে মানে আপনি পিতামাতারে আঘাত করছেন, পিতামাতারে আঘাত করছেন, মাফ নিবার সময় পাইছেন না, পিতামাতার আঘাত করছেন, মাফ নিবার সময় পাইছেন না, এমন মানুষ আছে না আমাদের মধ্যে? এমন মানুষও আছে। তো মাফ নিবার সময় পাইছেন না, এখন তো বুঝতেছেন যে আমি যে আমার পিতামাতারে কষ্ট দিয়েছি, আমার পিতামাতারে কষ্ট দিয়েছি, এখন তো আমার পিতামাতা দুনিয়ার মধ্যে নাই, এখন আমি কিভাবে মাফ নিব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সন্তান যদি নেককার হয়ে যায় তাহলে তার প্রতি পিতামাতা সন্তুষ্ট হয়ে যায়, আর যার প্রতি পিতামাতা সন্তুষ্ট হয়ে যায় তার উপর আল্লাহ তাআলাও সন্তুষ্ট হয়ে যায়। প্যারা হাজির, দ্বিতীয় নাম্বার, পিতা মাতার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে যদি ভালো সম্পর্ক রাখেন পিতা মাতা সন্তুষ্ট হয়ে যাবেন। তৃতীয় নাম্বার, পিতা মাতার নামে বেশি বেশি করিয়া দান খয়রাত করবেন। পিতা মাতার নামে বেশি বেশি করিয়া যদি দান খয়রাত করেন পিতা মাতা সন্তুষ্ট হয়ে যাবে। পিতা মাতা যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবে। প্রিয় হাজিরিন, এবার আসুন, আমি এতক্ষণ পর্যন্ত বলছিলাম যে সন্তানের প্রতি পিতা মাতার হক, এবার আসুন কিছু সময় আপনাদেরকে বলতেছি পিতা মাতার প্রতিও সন্তানের হকটা রয়েছে, পিতা মাতার প্রতিও সন্তানের পাওনা রয়েছে। আর এই সন্তানের পাওনাটা হইলে গিয়া আগে, সন্তানের পাওনাটা আগে নাই না পিতা মাতার পাওনা আগে? সন্তানের পাওনাটা হইল গিয়া আপনার আগে। পিতা মাতা যদি সন্তানদের ভালোভাবে লালন পালন করে, ভালোভাবে লালন পালন করার চেষ্টা করে তাহলে দেখবেন সন্তান অবশ্যই ভালো হবে। সন্তান কি হবে? অবশ্যই ভালো হবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজে দুজকের আগুন থেকে বাঁচো এবং পরিবার পরিজনদেরকে দুজকের আগুন থেকে বাঁচাও। মুসলমান ভাইরা আমার, এই আয়াতের ব্যাখ্যায় ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলতেছেন, এই আয়াতের ব্যাখ্যায় ছোটবেলায় সন্তানদের যখন পিতা মাতায় লালন পালন করে, বিশেষ করে মা, ছোটবেলায় মা যখন সন্তানকে লালন পালন করে, সন্তান পানির মধ্যে পড়ে যায় কিনা, সন্তান আগুনের মধ্যে পড়ে যায় কিনা, এমন একটা সম্ভাবনা থাকে। এমন সম্ভাবনা থাকে না? সন্তানদের যখন মায় লালন পালন করে তখন মায়ের অন্তরের মধ্যে সব সময় থাকে যে আমার বাচ্চাটা শুধু এটা পানির মধ্যে পড়ে যায় কিনা, এটা আপনার আগুনের মধ্যে পড়ে যায় কিনা, এরকম সাবধানতা না। প্যারা হাজির, তো সাবধানতা তাকে দিকে ওই সন্তান আপনার পানির মধ্যে পড়ে না, যদিও কুচিত কারণ একটা আপনার ঘটনা দুর্ঘটনা ঘটতে থাকে, তো মা সাবধানতা তাকে বললে ওই আপনার সন্তান পানির মধ্যে পড়তে পারে না, আগুনের মধ্যে পড়ে না। প্যারা হাজির মুসলমান ভাইরা আমার, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলেন যে মা যেমনি ভাবে ছোটবেলায় দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য মা চেষ্টার মধ্যে থাকে, মা চেষ্টা করিয়া দুজকের আগুন থেকে সন্তানকে বাঁচাই, ঠিক তদ্রূপ